হ্যালো এসএলএসটি অ্যাসপিরেন্টস, আপনাদের পরীক্ষার জন্য আরও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং বলতে পারেন এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন। এই সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে এর আমি ডিটেলসে অত যাচ্ছি না, আমি যা নর্মাল জিনিসগুলো সেগুলোই আপনাদের বলছি, কারণ না হলে অনেক বড় হয়ে যাবে। এসএইচএমের ক্ষেত্রে নর্মাল যে সমীকরণটা হয়, সরণ সমান হয় এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স বলতে পারেন বা ওমেগা টি প্লাস আলফা, এটা দিয়ে ওরা প্রকাশ করেছে, যেখানে আলফাটা হচ্ছে ওর ইনিশিয়াল ফেজ বা ইপক বলতে পারি, এটা হচ্ছে বিস্তার, এক্সটা হচ্ছে সরণ, ঠিক আছে, ওমেগাটা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে এ সাইন ওমেগা টি প্লাস আলফা দিয়ে ওর সমীকরণটা প্রকাশ করা হয়েছে। তো এখান থেকে আমরা এক্সের ডেরিভেটিভ করে তার ভেলোসিটির ডেরিভেটিভ করে তার অ্যাক্সিলারেশন এগুলো বের করতে পারি। তো আমাদের এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা, এটা যদি আমরা মনে রাখি, এখান থেকে এর ভেলোসিটি যেটা বেরোয় সেটা হচ্ছে ভি ইজিক্যাল টু প্লাস মাইনাস ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা মনে রাখতে হবে। ভি ইজিক্যাল টু প্লাস মাইনাস ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো যখন দেখুন এক্স ইজিক্যাল টু যদি জিরো হয়ে যায়, তখন ভি ইজিক্যাল টু হয়ে যাবে প্লাস মাইনাস ওমেগা ইন্টু এ, অর্থাৎ এক্স জিরো হওয়া যাওয়া মানে কণাটি হচ্ছে সাম্যাবস্থানে যখন আসে। সাম্যাবস্থান মানে কি, যখন ধরুন একটা পেন্ডুলাম ঝুলানো আছে, সেটা এইভাবে দুলছে, তাহলে এটা এক্স ইজিক্যাল টু জিরো, ঠিক আছে। এটাও আবার নির্ভর করে আরেকটা জিনিস এখানে বলতে হবে, সেটা হচ্ছে আমরা কণাটার মোশন কোনখান থেকে শুরু করছি তার উপরে কিন্তু এর ফর্মুলাটা নির্ণয় করবে, ঠিক আছে। যদি আমরা এই সাম্যাবস্থান থেকে শুরু করি, তখন এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা হবে। যদি প্রান্তবিন্দু থেকে আমরা দোলন শুরু করি, অর্থাৎ কোনো একটা এরকম পেন্ডুলামকে একদম প্রান্তবিন্দু থেকে আমরা ছাড়লাম, তারপরেও দোলা শুরু করলো, তখন কিন্তু এ কস ওমেগা টি প্লাস আলফা সমীকরণ হবে। তো এখানে কিন্তু সাম্যাবস্থান থেকে শুরু করছে, যখন তাহলে এক্স ইজিক্যাল টু জিরো হয়ে যাচ্ছে, তার মানে সাম্যাবস্থানে যখন সে আসছে, তখন তার বেগটা হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ সে যখন কোনো এই পিরিয়ডটা যখন এদিকে পেরোচ্ছে বা এদিক দিয়ে যখন পেরোচ্ছে, তখন এই পয়েন্টটাই হচ্ছে ম্যাক্সিমাম। আবার যখন একদম এই পাশে ডান সাইডে পিকে উঠে গেল, আবার বাম সাইডে পিকে উঠে গেলো, তখন কিন্তু যখন একদম কিছু মুহূর্তের জন্য সে কিন্তু থেমে যাবে, তারপরে আবার নিচের দিকে নামবে। তো এই পয়েন্টগুলোতে জিরো হবে। দেখুন যখন বিস্তার, একবার যদি আমি প্লাস এ বসাই, তাহলে সেক্ষেত্রে স্কোয়ার স্কোয়ার তো মানে নেগেটিভ পজিটিভ তো পজিটিভই হবে, তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে গিয়ে জিরো হয়ে যাবে। আবার মাইনাস এ বসালেও সেক্ষেত্রে আমাদের জিরো হয়ে যাবে। তো এটা মনে রাখতে হবে যে সরল দোলগতির ক্ষেত্রে যখন সাম্যাবস্থান যখন ক্রস করে, তখন ভেলোসিটি ম্যাক্সিমাম হয় প্লাস মাইনাস ওমেগায়। এটা প্লাস মাইনাসটা হচ্ছে ডাইরেকশানের জন্য, যদি ধনাত্মক দিকে যায় তখন প্লাস ওমেগায়, যখন বাম দিকে যখন যায় তখন হচ্ছে মাইনাস ওমেগায়। আর যখন একদম শীর্ষবিন্দুতে চলে যায়, ঠিক আছে, তখন এটাও জিরো হয়ে যায়, এই পাশটাও জিরো হয়ে যায়। এবার ত্বরণের ক্ষেত্রে যদি আমি দেখি, এটা তো আমাদের বেগ গেল, ত্বরণের ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে সেক্ষেত্রে অ্যাক্সিলারেশন আরেকবার ডেরিভেটিভ করলে যেটা পাই সেটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স, ঠিক আছে। অর্থাৎ আমি যদি এক্স দেখি, তাহলে হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস আলফা, এখানেও যদি এক্স বস করে দিই মানটা, তাহলে কী হচ্ছে ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস আলফা। তাহলে দেখুন এটার ক্ষেত্রেও আপনাদের যে ফেজ সেটা কিন্তু সেম রয়েছে। আবার যে ভেলোসিটি আমরা বের করছিলাম লাস্টে, এখানে দেখুন এ ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা, ফেজ কিন্তু এখানটা আপনাদের কস যদি হয়, তাহলে কস থেকে আমাদের সাইন যেতে হবে, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা করতে হবে, তাহলে এখানে কিন্তু 90 ডিগ্রির একটা ফেজ চেঞ্জ রয়েছে। তাহলে ভেলোসিটি আর যদি আমি সরণ বলি, সেক্ষেত্রে 90 ডিগ্রির একটা ফেজ চেঞ্জ এখানে রয়েছে। কিন্তু যদি আমি ভেলোসিটি আর যদি আমি এখানে ত্বরণ দেখি, সেক্ষেত্রে কিন্তু ফেজের কোনো চেঞ্জ থাকছে না। আর ত্বরণের ক্ষেত্রে যদি দেখি, সেটাও দেখুন সাম্যাবস্থানে ত্বরণের মান হচ্ছে সর্বনিম্ন হবে, শূন্য হবে, এবং প্রান্তবিন্দু দুটিতে হচ্ছে সরণের মান সর্বোচ্চ হবে। সেটা কিন্তু এখান থেকেই পাবো। যদি এক্স জিরো বসিয়ে দিই, এক্স যদি জিরো বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে এ সমান হয়ে যাবে জিরো। আবার এক্স সমান যদি প্লাস এ বসাই, তখন হবে মাইনাস ওমেগা স্কোয়ার এ, যখন মাইনাস এ বসাবো তখন হবে প্লাস ওমেগা স্কোয়ার এ। আচ্ছা, পর্যায়কাল দিয়ে এখানে থাকে, পর্যায়কাল টি সমান 2 পাই ওমেগা, এই ফর্মুলাটা আমরা সবাই জানি। তো এখানে যদি আমরা মানে ওমেগার ভ্যালুটা বের করে বসাই, এই সরলদর্শী যে সমীকরণটা বেরোলো, ঠিক আছে, তাহলে ত্বরণ সমান বেরোলো কি ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। তাহলে সেখান থেকে ওমেগা যদি আমরা বের করে বসাই, তখন টি যেটা সমান হয় সেটা হচ্ছে 2 পাই রুট ওভার অফ এক্স বাই এ আসে, ঠিক আছে, যে টি সমান 2 পাই রুট ওভার অফ এক্স বাই এ। তো এই ভ্যালু কখনো ত্বরণের ভ্যালু এবং এক্সের ভ্যালু দেওয়া থাকে, টাইম পিরিয়ড বের করতে বলে তখন এটা দিয়ে বের করব। যদি ওমেগার ভ্যালু দেওয়া থাকে তখন এটা দিয়ে বের করব। তো এইটা হচ্ছে এর ক্ষেত্রে। আচ্ছা, এখান থেকে আরও একটা জিনিস আমাদের একটু পড়তে হয়, সেটা হচ্ছে গতিশক্তি আর স্থিতিশক্তির ব্যাপারটা। আপনার ওই সেম রকমভাবে যদি গতিশক্তির ফর্মুলা বের করেন, তাহলে দেখবেন বেরোবে গতিশক্তি সমান হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার।
কারণ ভি আমাদের ওখান থেকে বেরিয়েছিল, ভি সমান বেরিয়েছিল আপনাদের ওমেগা মানে প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার করলে হবে হাফ এম ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, স্কোয়ারটা আমাদের বর্গমূলটা সেখান থেকে উঠে যাচ্ছে। আর যেটা আমাদের স্থিতিশক্তি বেরোবে সেটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমি যদি গ্র্যাফটা এখান থেকে আঁকি, দেখুন যে এখানে গতিশক্তি আর স্থিতিশক্তির একটা গ্র্যাফ থাকে। গতিশক্তি হচ্ছে এইটা, ঠিক আছে, গতিশক্তি এটা হচ্ছে এইটা। কারণ আমরা যদি একটু পেন্ডুলামটা ভালো করে আমি দেখি, তো সাম্যাবস্থানকে আমরা যদি স্থিতিশক্তি এখানে জিরো দেখি, তাহলে সাম্যাবস্থান থেকে যখন এই দিকে উঠছে তার মানে এখানে একটা হাইটে উঠছে, হাইটে ওঠা মানে mgh, সেক্ষেত্রে তার পোটেনশিয়াল এনার্জি বাড়বে। ঠিক আছে, তো যখন আমাদের সাম্যাবস্থান তখন কিন্তু পোটেনশিয়াল জিরো ধরেছি, এবং তার সাপেক্ষে যখন এই যে পজিটিভে যাচ্ছে প্লাস এ পর্যন্ত তখন তার স্থিতিশক্তি বাড়ছে। আবার নেগেটিভের ক্ষেত্রেও যখন যাচ্ছে এদিকে তখনও কিন্তু তার স্থিতিশক্তি বাড়ছে। গতিশক্তি দেখুন, যেহেতু সাম্যাবস্থানে গতিবেগটা সর্বোচ্চ হয়, তাহলে হাফ এম ভি স্কোয়ার গতিশক্তিও সর্বোচ্চ হবে, তাহলে সেক্ষেত্রে গতিশক্তি এখানে ম্যাক্সিমাম আছে। আর নেগেটিভে দেখুন দুটো প্রান্তবিন্দুতে ভেলোসিটির মান জিরো হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের গতিশক্তির মান এখানে হয়েছে জিরো। কিন্তু দেখুন এই যে দুটো পয়েন্ট আছে, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এখানে হচ্ছে আপনাদের গতিশক্তি আর স্থিতিশক্তির মানটা হচ্ছে একই হয়। এই কোশ্চেনটা বারবার পড়ে, সেটা হচ্ছে প্লাস মাইনাস এ বাই টু, অর্থাৎ নেগেটিভ দিকে মাইনাস এ বাই রুট টু আর পজিটিভ দিকে প্লাস এ বাই রুট টু, এই দুটো হচ্ছে ভ্যালু আপনাকে মনে রাখতে হবে। অর্থাৎ যেই বিন্দুতে সরল দোলকের স্থিতিশক্তি আর গতিশক্তি সমান হয় সেটা হচ্ছে প্লাস মাইনাস এ বাই রুট টু। আর একটা টপিক এখান থেকে দেখে রাখতে হবে লাস্ট, সেটা হচ্ছে এই সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক হচ্ছে যেই দোলকের পর্যায়কাল হচ্ছে বা টাইম পিরিয়ড সেটা হচ্ছে 2 সেকেন্ড। ঠিক আছে, 2 সেকেন্ড, তাকে বলছি আমরা সেকেন্ড দোলক। এই হচ্ছে আপনাদের জিনিস। এছাড়াও আপনাদের এখান থেকে আরও অনেক কোশ্চেন পড়ে। আপনারা জানেন যে টি=2 পাই রুট ওভার অফ এল বাই জি, তো এখান থেকে আপনাদের বলবে কোনো সরল দোলক বা পেন্ডুলামকে আমরা নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে গেলাম, বা মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলে নিয়ে গেলাম, বা পৃথিবী থেকে চাঁদে নিয়ে গেলাম, সেক্ষেত্রে তার পর্যায়কালের কী পরিবর্তন হবে, বা তারের দৈর্ঘ্যের পরিবর্তন ঘটালাম, সেক্ষেত্রে কী পরিবর্তন হবে, এই ধরনের অঙ্ক কিন্তু এখান থেকে আসে।